অবসর সময়ে ঘরে বসে না থেকে অনেকে ঘুরে বেড়াতে পছন্দ করেন। ভ্রমণকারী পর্যটকদের কাছে অন্যতম পছন্দের তালিকায় আছে দেশের বেশ কয়েকটি ভ্রমণ স্পট, যেখানে গেলে শহরের কোলাহলে বিপর্যস্ত হয়ে যাওয়া মনকে শান্ত করে আনা যায়। ভ্রমণ করার জন্য দেশের সেরা স্থানগুলো নিয়েই আমাদের আজকের আয়োজনটি সাজানো হয়েছে। এ তালিকার প্রথমে রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সামনে বিশাল সমুদ্র। বলা হয়ে থাকে ছুটিতে বেরিয়ে আসার জন্য কক্সবাজারের কোনো তুলনাই হয় না। এখানে রয়েছে নীল জলরাশির গর্জন, বেড়ানো যায় হিমছড়ি ও ইনানি বিচেও। কক্সবাজারের 12 থেকে 22 কিলোমিটারের দূরত্বের মধ্যে রয়েছে এ দুটি আকর্ষণীয় পর্যটন স্থান। যারা ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যেতে চান তারা ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার অথবা সরাসরি বাসে কক্সবাজারে যেতে পারেন। সাধারণত বাসে সরাসরি পরিবহনের ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত। কক্সবাজারে রয়েছে আন্তর্জাতিক মানের বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট। সর্বনিম্ন 500 টাকা থেকে সর্বোচ্চ 7000 টাকায় কক্সবাজারে রাতযাপন করা যায়। দেশের সেরা আরেক ভ্রমণ স্পটের নাম সুন্দরবন। প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের লীলাভূমি, গোটা বিশ্বের ঐতিহ্যবাহী এই স্থানটি। দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি খুলনা শহরে এসে হোটেলে অবস্থান করে পছন্দের ট্যুর অপারেটরের সঙ্গে যোগাযোগ করে সুন্দরবন যাত্রা করা যায়। আবার হোটেলে না উঠে সরাসরি ট্যুর অপারেটরদের সঙ্গে যোগাযোগ করেও নির্ধারিত সময়ে জাহাজে চড়ে সুন্দরবন ভ্রমণ করা যায়। সুন্দরবনের করমজল বন্য ও কুমির প্রজনন কেন্দ্র, হারবাড়িয়া ইকো সেন্টার, কটকা শেখেরহাট টেম্পল, কলাগাছিয়া ইকো ট্যুরিজম সেন্টার এবং মান্দারবাড়িয়া অভয়ারণ্য নামের স্পটগুলো পর্যটকদের জন্য নির্ধারিত। এই সময় স্পটে কুমির প্রজনন, অসুস্থ হরিণের পরিচর্যা সহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। ভাগ্য ভালো হলে হাঁটতে হাঁটতে বানর, হরিণ, গুইসাপ, কাকড়া অথবা কুমিরের ঘুরে বেড়ানো দৃশ্য প্রত্যক্ষ করা যায়। রাতারগুল সোয়াম্প ফরেস্টের তালিকায় আরেক নাম। এটি মূলত জলামগ্ন একটি বন। বর্ষাকালে এই স্থানে 4 মাস অথই জল থাকে। তারপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ে জলাপথ, আর তখন পানির আশ্রয় হয় বন বিভাগের খোঁড়া বিলগুলোতে। সেখানেই আশ্রয় নেয় জলজ প্রাণীকুল। উত্তরে গোয়াইন নদী, দক্ষিণে বিশাল হাওর আর মাঝখানে জলার বন রাতারগুল। সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নের এই জলার বনের অবস্থান সিলেট নগরী থেকে দেশের একমাত্র এই সোয়াম্প ফরেস্টের দূরত্ব প্রায় 26 কিলোমিটার। রাতারগুলের গাছের মধ্যে করচ গাছই বেশি, সেই সাথে আছে হিজল গাছ এবং বট গাছ। এই জলের রাজ্যে কোনো গাছ হাঁটু পর্যন্ত পানিতে ডুবে আছে। ছোট গাছগুলো আবার শরীরের অর্ধেকই পানিতে ডুবিয়ে রেখেছে। কোথাও চোখে পড়বে মাছ ধরার জাল পেতেছে জেলেরা। রাতারগুল যেতে সিলেট জাফলংয়ের গাড়িতে উঠে প্রথমে যেতে হবে সারিঘাট। সেখান থেকে টেম্পোতে করে গোয়াইনঘাট বাজার। বাজারের পাশেই পড়বে নৌঘাট। এখান থেকে রাতারগুল যাওয়া আসার জন্য নৌকা রিজার্ভ করতে হবে। চরকুকরি মুকরি দেশসেরা আরেক ভ্রমণ স্থলের নাম। যারা একবার এখানে গিয়েছেন বারবার তারা সেখানে ছুটে আসতে চান। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই চরকুকরি মুকরিকে দ্বীপকন্যাও বলা হয়ে থাকে। ম্যানগ্রোভ বনাঞ্চল, বন্য প্রাণী আর সমুদ্র সৈকতকে ঘিরে এখানে তৈরি হয় সৌন্দর্যের এক বর্ণিল উপস্থিতি, যা প্রকৃতি প্রেমিক পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। প্রায় 400 থেকে 500 বছর পুরনো এই চরে আজও সভ্যতার ছোঁয়া লাগেনি। কথিত আছে এর পত্তনের পর প্রথম দিকে এ চরে কুকুর আর ইঁদুরের প্রভাব ছিল খুব বেশি। ইঁদুরের আরেক নাম মেকুর, আর তা থেকে এ চরের নামকরণ হয় চর কুকরি মুকরি। ভোলা সদর থেকে গাড়ি যোগে 100 কিলোমিটার পাড়ি দিয়ে কচ্ছপিয়া পৌঁছে সেখান থেকে পুনরায় 30 কিলোমিটার নৌকা, ট্রলার বা স্পিড বোটে মেঘনা নদী অতিক্রম করে এ দ্বীপে পৌঁছাতে হয়। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য সেন্ট মার্টিন যেন কোনো বিকল্পই নেই। যারা শুধু সমুদ্রের নীল পানি আর নিরিবিলি সময় কাটাতে চান তাদের কাছে পছন্দের জায়গা সেন্ট মার্টিন। কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের মাঝে এই দ্বীপের অবস্থান। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এটি। স্থানীয়ভাবে নারকেল জিঞ্জিরা নামে পরিচিত হলেও অনেকে এটিকে দারুচিনি দ্বীপ নামেও ডেকে থাকেন।